কি ব্যাপার ময়না মা আমার? তোমার মুখটা এত গম্ভীর কেন? কি হয়েছে? আর সারাদিন কোথায় ছিলে? কোনো খাবার দাবার কিছু নাই? সারাদিন ঘুরে বেড়াও, বাড়ি থেকে একটু কাজ করলে হয় না? তুমি তো বুঝুই, আমরা তো কাজ করে খাই। মা মা মা, তোমাকে একটা কথা বলার জন্যই আমি এসেছিলাম। তুমি তো আমাকে উল্টো অনেকগুলো কথা বলে দিলে। আসলে আমি কথাটা কি বলতে চাই একটু শোনো। আমরা নাকি অনেক গরিব, তাই ওই কাক শয়তান বলেছে। কি? আমরা গরিব? আমাদের এত বড় একটা ঘর আছে, আমরা গরিব? হ্যাঁ, আর সে কি? তা তো কিছুই নাই। তুমি জানো না? তুমি বলে দিতে পারলে না যে তোমার তো কিছুই নাই? আমাদের তো সুন্দর একটা ঘর আছে, জায়গা জমি আছে, সব কিছু আছে। জানো মা, ওই কাকের বউ আমাকে কি বলেছে? বলেছে আমি নাকি ফকিন্নি। বলেছে তুইও ফকিন্নি, তোর মাও ফকিন্নি। ফকিন্নির মেয়ে ফকিন্নি, ফকিন্নির মেয়ে ফকিন্নি। এই কথাটা একবার না, অনেকবার বলেছে। কি? কাক আর কাকের বউর এত সাহস? আমাকে এ কথা বলেছে আমি ফকিন্নি? দাঁড়াও, আমি কাকের একটা ব্যবস্থা করে দেব। কত বড় সাহস কাকের, চিন্তা করো। আমিও বলে দিয়েছি, সারা জীবন তো আমার বাড়ি থেকে ভাত না নিলে তোমার পেটে খাবার জুটে না। আর এখন তুমি আমাকে ফকিন্নি বলেছো? আমাদের বাড়ি থেকে ভাত নিয়ে তারপর তোমরা সারা জীবনের জন্য সঞ্চয় করে রেখে দাও। তোমার কি মনে নাই? তোমরা তো কোনো কাজই করো না, বুঝলে? আমি আরও বলেছি, এবছর আমরা ফকির মিসকিনকে যে দান খয়রাত করি, সে দান খয়রাতের সময় তুমি যাইও, তুমি যাইয়া সিরিয়াল দিও, তখন তোমাকে আমরা ইচ্ছে মতো সাহায্য করে দেব। বুঝলে কাক, আমাকে তুমি ফকিন্নি বলেছ। ছি, তোমার লজ্জা হওয়া উচিত। কতদিন হয় তোমাকে আমি দান খয়রাত করেছি, এ কথা ভুলে গেছো? ঠিক বলেছ, একদম ঠিক বলে দিয়েছো। মুখের উপর একদম জাটটা পেটিয়ে দিয়েছো। একদম ঠিক, উচিত কথাই শিখিয়েছি আমার মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলা দরকার ছিল। দাঁড়াও, কাকের একটা ব্যবস্থা করছি। কাকের ক্ষেত আছে না, নষ্ট করে দেব। দাঁড়াও কাক, তোমাকে আমি সুখে থাকতে দেব না। তোমার ক্ষেত আমি নষ্ট করে দিলাম। তোমার ভুট্টা ক্ষেত, তোমার ধান ক্ষেত একদম নষ্ট করে দিয়েছি, যাতে আর এবছর ফসল না হয়। এখন তো আমার বাড়িতেই যাইতে হবে সাহায্যের জন্য। কি গো বউ, মুখটা এমন করে রেখেছো কেন? বাড়িতে কি কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? আমি তো সকালে হাসি খুশি দেখে গেলাম, হঠাৎ কি এমন হয়ে গেল? মুখটা এমন কালো করে রেখেছো? আমাকে একটু বলো তো শুনি, কি হয়েছে? কার সাথে আবার নতুন করে ঝগড়া শুরু করে দিলে? আমি কোনো ঝগড়া করিনি, বুঝতে পারছো? আমি কোনো ঝগড়া করিনি। ও টুনির মেয়ে এসে বলেছে আমার জামাই একটা ফকির, আমি নাকি ফকিরনি। ও টুনির মেয়ে কথা বলেছে আমরা নাকি তাদের বাড়িতে ভিক্ষা খুঁজতে যাই। তুমি বলো, এই কথা কি মেনে নেওয়া যায়? কি? টুনির মেয়ে এত বড় সাহস হয়ে গেছে? এত বড় বড় কথা? ওই টুনির কি আছে? আমাদের দুইটা ঘর আছে, আমাদের জায়গা জমিন আছে, এবছর আমি অনেক ফসল ফলিয়েছি। টুনি কি জানে এবছর আমার ক্ষেতের ধান দিয়ে তো আমি সব কিছু করে ফেলতে পারবো? আমিও কি কম নাকি? আমিও বলেছি আমরা এবছর ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত সব করেছি, সব। তোদের মতো টুনিদের আমরা কাজের লোক হিসেবেও রাখি না, বলে দিয়েছি। তুমি বলো, আমি ঠিক বলেছি না? ও আমাকে কেন ভিখারি বলবে? কেন, আমি কি ভিখারি? একদম ঠিক করেছো। টুনি আর টুনির মেয়েকে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হয় ওরা থামবে না। আমাদের উপর কথা, হ্যাঁ,
ওরা কি করেছে? এই রাজ্যটাকে কিনে ফেলেছে, দু চারটা দান খয়রাত করে সেই জন্য এভাবে কথা বলা শিখে গেছে। এই বছর আমরা ওদের বাড়িতে গিয়ে কিছু ভুট্টা কিছু দান ছিটিয়ে দিয়ে আসবো। নে টুনি নে, খা খা। তোর মতো অহংকারী টুনিদের এভাবেই আমরা সাহায্য করব। নে খা। আর যদি আসে না, পা দিয়ে লাথি দিয়ে তাড়িয়ে দিব, আমি বলে দিয়েছি। দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না। টুনি বড় একটা গাছ আছে, আমি যাই, গিয়ে ওই গাছটা কেটে নিয়ে আসি। অনেকগুলো লাকড়িও হবে, আবার গাছটা দিয়ে আমরা কাঠও বানাতে পারবো। দেখবো টুনি কি করে। যখনই লাগতে আসবে না আমার সাথে, দেব না কুড়াল দিয়ে একটা মাথা কেটে। আর আসিস টুনি, আর আসিস, তোর গাছ আমি সব কিছু কেটে ফেলবো। অনেক কষ্ট করে আমি কাটছি, অনেক কষ্ট। আমার সাথে তোর তর্ক? দাঁড়া, সব কিছু কেটে নিয়ে যাব সব। শুনছিস শুনছিস ময়না মা আমার, কাক বউটা কি করেছে? কাক বউটা তার জামাইকে কানে কানে কি মন্ত্র দিয়েছে, উল্টা পাল্টা কথা বলেছে, ইনিয়ে বিনিয়ে কথা বলেছে। আর সে কথা শুনি সে আমার বাগান থেকে আমার একটা গাছ কেটে নিয়ে গেছে। আমি শুনে এসেছি মা, শুনে এসেছি এবং নিজের চোখে দেখে এসেছি। অনেকগুলি কাঠ হতো, বিশ্বাস করো মা। এমন মোটা একটা গাছ, এই গাছটা কাক একা কেটেছে। কতগুলি কাঠ হতো, এবছর আমাদের ঘরটা আমরা ঠিক করতে পারতাম ওই গাছটা দিয়ে। কি যে করলো! ওই কাকের একটা উচিত শিক্ষা দেব। ওই কাকের মন চায় মাথাটা কেটে ফেলতে। সব সময় ওই কাক আমাদের পিছনে লাগে। আমরা কি ক্ষতি করেছি? সব সময় আমাদের দান খয়রাত খেয়ে বেঁচে থাকে, সেজন্যই কাক এমন অবস্থা করে। আমি তো কাককে ছাড়বো না। না মা, তুমি কাককে ছাড়বে না। ওই কাকে বউ আর কাক ভিখারিনী ফকিন্নি আমাদের অনেক কথা শোনায়। আর সে কাক আমাদের এত বড় একটা গাছ নষ্ট করে দিল। কাককে কিছুতেই ছাড়বে না, না ছাড়বে না। আমাদের অনেক অপমান করেছে, অনেক অত্যাচার করেছে, আমরা ছাড়বো না। দেখেছো বউ, দেখেছো? তুমি তো বলো আমি শুধু শুধু রেগে যাই। এখন ওই টুনি কি করেছে জানো? আমাদের উত্তর দিকে সে ভুট্টা ক্ষেত্রা আর ধান ক্ষেত্রা সবগুলো ধান নষ্ট করে দিয়ে গেছে টুনি। টুনির কত বড় সাহস! টুনি মেয়েটার কথা শুনি এমন কাজটা করলো। হায় হায় গো, কি বলো? এত কষ্ট করে আমরা ধান ক্ষেত ভুট্টা ক্ষেত করলাম, আর কি করলো, কি করলো! আমার বাবার বাড়ি থেকে কতগুলি টাকা নষ্ট করে আনলাম। আল্লাহ, কি করলো টুনি! টুনি কি ভেবেছে আমাদের ক্ষেত নষ্ট করে দিলে আবার আমরা টুনির কাছে সাহায্য নিতে যাব? টুনির দান খয়রাত খেয়েই আমরা বেঁচে থাকবো। এই জন্য টুনি ইচ্ছে করেই আমাদের ক্ষেতটা নষ্ট করে দিয়েছে। টুনি কি কাজ করে দিয়েছে! দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না। ওই টুনির পাখির মেয়েটাকে আমি শেষ করে দেব। টুনির মাথাটা আমি কেটে ফেলবো কুড়াল দিয়ে। টুনি চিনে না কার সাথে লড়াই করতে এসেছে। ওইলো টুনি, আয় আয় আয়, ওই টুনি আয়, তোর মাথাটা আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো, আয়। এই কাক আর টুনির লড়াই করা ঠিক হচ্ছে না, তোমরা থামো থামো। ব্যথা পাচ্ছি, কখন যেন আমার উপরে পড়ে যায়। তোমরা থামো, আর ঝগড়া করো না, এভাবে ঝগড়া করা ঠিক না। কাক
থাক, দোহাই তোমার, আর এভাবে কোপ দিও না, আমার উপরে পড়বে, আমি যে মরে যাব। মা, থামো, আর এমন করো না, মা দোহাই তোমার, আর এভাবে ঝগড়া করো না তোমরা, আমি মরে যাব। মরে গেলাম, মরে গেলাম। এ কি, টুনি দেখছি মরে গেছে নাকি? টুনি, টুনি তো রক্ত বের হচ্ছে। টুনি কি হলো? এটা আমি কি করে ফেললাম? টুনি, টুনি, তুমি আমাকে মাফ করে দাও। সেদিন এত রাগ না হইলে আমি কখনই যাইতাম না। আর আমাদের দুজনের কারণেই টুনি জীবনটা শেষ হলো। ভুল তো তুমি একা করনি, আমিও করেছি। আমাদের ভুলের কারণেই টুনি জীবনটা শেষ হলো। আমাদের উচিত ছিল রাগটা নিয়ন্ত্রণ করা। দুজনে বুঝে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। টুনি অনেকবার বলেছিল থামো তোমরা। টুনি বলেছিল ঝগড়া করো না। টুনি বলেছিল সে মারা যাবে। এটাই বলেছিল বারবার, আমাদের ঝগড়া থামানোর জন্য অনেক চেষ্টা করেছিল। আমরা কি ভুল করেছি, এ ভুলের ক্ষমা নাই। আর কখনো এমন ভুল করব না। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে সব সময়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের